বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় বাজিটা শেষ পর্যন্ত কে জিততে চলেছে? হোয়াইট হাউসের 56 ইঞ্চির ছাতির দম্ভ, নাকি তেহরানের ঠান্ডা মাথার কূটনীতি যে পরমাণু যুদ্ধ আটকানোর জন্য গোটা মধ্যপ্রাচ্যকে বোমার আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, সেই পরমাণু জট এক চুলও না কেটে অবশেষে আগামী শুক্রবার সুইজারল্যান্ডের টেবিলে বসতে বাধ্য হচ্ছেন বিশ্বমরল ডোনাল্ড ট্রাম্প, যে হরমুজ প্রণালীকে আমেরিকার যুদ্ধ জাহাজ দিয়ে অবরুদ্ধ করে রেখেছিল। সেখান থেকে মার্কিন নৌসেনার লেজ গুটিয়ে ফেরার কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খুব সোজা ভাষায় ট্রাম্প এই অন্তহীন যুদ্ধের চোরাবাড়ি থেকে পালানোর জন্য একটা চোরা রাস্তা খুঁজছিলেন, আর ইরান ঠিক নিজের শর্তে আগামী 60 দিনের সেই সমঝোতার রাস্তাটা তৈরি করে দিল। দুনিয়া যে ইসরায়েলকে আমেরিকার নিয়ন্তা, আজ সেই নেতানিয়াহু হোয়াইট হাউসের কাছ থেকে পাগল তকমা খেয়ে কোণঠাসা। হ্যাঁ, ট্রাম্প সাহেব আগামী 19 জন আসল বিজয়ীর সঙ্গে করমর্দন করে নিজের পরাজয়ের ক্ষত ঢাকার শেষ চেষ্টা করবেন বটে, কিন্তু ইতিহাসের পাতায় ইতিমধ্যেই একটা সত্যি অলক্ষেই লিখে ফেলেছে। ইরাক আফগানিস্তানের পর পারস্য উপসাগরের এই হাই ভোল্টেজ দাবার বোর্ডেও ট্রাম্পের মার্কিন সাম্রাজ্যবাদকে কিস্তিমাত করে মধ্যপ্রাচ্যের নতুন বস হিসেবে উঠে দাঁড়াচ্ছে এক লড়াকু ইরান। কেন ট্রাম্প পিছু হটলেন, নাকি বাধ্য হলেন? আজ সবটা আপনাদের জানা। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের ভেতরের খবর। যে সুপার পাওয়ার আমেরিকা এক ফুৎকারে ইরানকে শেষ করে দিতে চেয়েছিল, দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল, 5 দিনের মধ্যে তেহরানের ক্ষমতা বদলে দেওয়ার দিবাস্বপ্ন দেখছিল, আজ সেই খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হচ্ছেন। আর শুধু রাজি হওয়াই নয়, ভেতরের খবর যা আসছে তাতে পরিষ্কার যে ওয়াশিংটনকে রীতিমতো তেহরানের প্রেশার নিতে হয়েছে। অর্থাৎ ইরানকে যতটা দুর্বল ভেবে আমেরিকা ঝাঁপিয়েছিল, ইরান কিন্তু আদতে ততটা নরম মাটি ছিল না। উল্টে ইরানের বেশ কিছু কড়া শর্ত মেনে নিতে হোয়াইট হাউস কার্যত বাধ্য হয়েছে। সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, এই হাই ভোল্টেজ ডিলের পেছনে আসল মিডিয়েটর হিসেবে কাজ করেছে আমাদের যুযুধান দেশ পাকিস্তান। একটা সময় আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনীতিক দাপটের সামনে যে পাকিস্তানের কোনো স্ট্যাটাসই ছিল না, আজ সেই পাকিস্তান আমেরিকা আর ইরানের মতো দুটো কট্টর প্রতিপক্ষকে এক টেবিলে বসে শান্তি চুক্তি করিয়ে ফেলল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তো চুক্তি সইয়ের আগেই বুক ঠুকে টুইট করে দিয়েছিলেন। 13 জুনেই তিনি লিখেছিলেন, আমরা ঐতিহাসিক চুক্তির একদম দোরগোড়ায়, আর আজ চুক্তি হতেই তিনি প্রথম বিশ্বকে জানালেন আমেরিকা ও ইরানের মধ্যে পিস ডিল ডান, সব মোর্চার যুদ্ধ খতম। পিছনে শরীফের দুটো টুইট লক্ষ্য করুন। ঠিক এই জায়গাতেই বুকটা ঝ্যাঁত করে উঠে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে নিজেদের কূটনৈতিক ধার দেখাচ্ছেন, তখন আমাদের দেশের মহামানবদের ব্যস্ততা কিসে বলুন তো? বিরোধী দল ভাঙ্গা, বিধায়ক সাংসদ কেনাবেচা আর ঘরোয়া রাজনীতির ঘুঁটি সাজানো। রয়টার্সের খবরটা লক্ষ্য করুন। সবকটা ফ্রন্টে যুদ্ধ থামানোর অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে। ইরানের চারপাশ থেকে নিজেদের ফৌজ সরাচ্ছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী থেকেও সরছে মার্কিন নৌসেনার রণতরী। তার মানে সমুদ্রের ওই রাস্তা দিয়ে আবার তেলের ট্যাঙ্কার ছুটবে। তেল গ্যাসের সাপ্লাই লাইনে যে জট লেগেছিল তা খুলছে। ইরানের তেল বিক্রির উপর যে নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নেওয়া হলো। আর নিজের ধ্বংসস্তূপ সামলে ওঠার জন্য ইরান ফিরে পেতে পারে তার আটকে থাকা পুরনো বিপুল অর্থ, যে ইরানকে আমেরিকা এক ফুৎকারে উড়িয়ে দেবে ভেবেছিল। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সেই ইরান নাকি এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের এক নতুন সুপার পাওয়ার হয়ে আবির্ভূত হলো। খুব সোজা এবং স্পষ্ট ভাষায় শুনুন, এটা সরাসরি আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পকে এক বিরাট ঐতিহাসিক পরাজয়। এর বাইরে একে অন্য কোনো শব্দে ব্যাখ্যা করার সুযোগই নেই। তবে ভেতরের এই বিশ্লেষণটাও জরুরি। রাজনীতির অন্দরমহলে যারা চেনেন তারা জানেন, ট্রাম্প সাহেবের এই খামখেয়ালিপনার মধ্যেও একটা নিজস্ব ডিসিপ্লিন থাকে। যে মানুষটা দুনিয়ার মহাশক্তির শীর্ষাসনে বসেন, তিনি আর যাই হন ততটা পাগল নন যতটা আমরা বাইরে থেকে ভাবি। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, লাভ ক্ষতির অঙ্কটা খুব দ্রুত বোঝেন। ফাঁদে পড়ার পরেই তিনি বুঝে গিয়েছিলেন যে এবার ইজ্জত থাকতে থাকতে এই অন্তহীন যুদ্ধ থেকে হাত গুটিয়ে পালাতে হবে, না হলে ইতিহাস তার এই চরম রাজনৈতিক ব্যর্থতাকে কোনোদিন ক্ষমা করবে না। এই শান্তি বার্তার মূল 5টি পয়েন্ট একটু নোট করে নিন। নাম্বার 1, ইরান অবশেষে এই শর্তে রাজি হয়েছে যে তারা হরমুজ প্রণালী দুনিয়ার সমস্ত জাহাজের জন্য খোলা রাখবে। নাম্বার 2, আমেরিকা অবিলম্বে তাদের সমুদ্র অবরোধ প্রত্যাহার করে নেবে। নাম্বার 3, আগামী শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডের জেনেভায় এই ঐতিহাসিক চুক্তিপত্রে 2 দেশ অফিসিয়ালি সই করতে চলেছে। নাম্বার 4, ইসরায়েল আপাতত দক্ষিণ লেবানন বা বেইরুটে আর কোনো নতুন বিমান হানা বা হামলা চালাবে না। নাম্বার 5, ট্রাম্প সাহেব ইরানের মাটিতে আর একটাও মিসাইল ছুড়বেন না। এখানে আশ্চর্যের বিষয় হলো, যে পরমাণু কর্মসূচির জুজু দেখিয়ে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করা হয়েছিল, সেই মূল ইস্যুতেই এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো ফয়সলা কিন্তু হয়নি এখনো। অথচ ট্রাম্প সই করার জন্য পেন উঁচিয়ে বসে আছেন। পরমাণু চুক্তি নিয়ে আসলে কি রফা হলো?
সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে এর কোনো স্পষ্ট উত্তর আমেরিকার কাছেও নেই। যদি পরমাণু কর্মসূচি নিয়েই কোনো রফা না হয়ে থাকে, তবে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপর এত বড় হামলাটা কেন করেছিল? এই প্রশ্নের এখনো উত্তর নেই। আর এই একই প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের চরম রাজনৈতিক বাধ্যবাধকতা, পরাজয়, হতাশা আর ভিতরের খিটখিটে মেজাজটাকে জনসম্মুখে টেনে আনছে। হোয়াইট হাউস আসলে একটা পালানোর রাস্তা খুঁজছিল, অবশেষে সেই রাস্তা তারা পেলেন বটে। তবে তা সম্পূর্ণ ইরানের শর্ত মেনে। একটু মনে করে দেখুন, এর মাঝে ইসরায়েল কিন্তু দুবার এই গোটা শান্তি প্রক্রিয়াকে বানচাল করার মরিয়া চেষ্টা চালিয়েছিল। যখনই তারা মিসাইল দিকে খেলা উল্টাতে চাইল, তখনই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং ফোন করে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চরম ধমক দিলেন। ট্রাম্প যেসব করা শব্দ ব্যবহার করে তাকে ধমকেছেন তা আজ দুনিয়া জেনে গেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কি বলেছেন জানেন? বলেছেন, ক্রেজি মানে পাগল, এখানেই শেষ নয়। নেতানিয়াহু যখন দ্বিতীয়বার লেবানন আর বেইরুটে বোমাবাজি করতে গেলেন, ট্রাম্প তখন জনসমক্ষে ক্ষোভ উগরে দিয়ে বললেন, এই লোকটার কোনো বিচার বুদ্ধি নেই, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় না। তার মানে আসল সত্যটা হলো, ইসরায়েলের যাবতীয় জারিজুরি আর ক্ষমতা লুকিয়ে আছে রূপকথার রাক্ষসের প্রাণভোমরা ওই তোতা পাখির মধ্যে। আর সেই তোতা পাখিটা কি? স্বয়ং আমেরিকা। বিশ্ববাজারেও যুদ্ধ থামার প্রভাব টের পাওয়া যাচ্ছে। আমাদের ভারতের শেয়ার বাজারও খুশিতে এক ক্লাফে অনেকটা উপরে উঠে গেছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এটা কিন্তু চূড়ান্ত চুক্তি নয়, একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতাপত্র। আর এই চিঠির হাত ধরেই শুরু হচ্ছে 60 দিনের একটা লম্বা কাউন্টডাউন। এই 60 দিনে কথা হবে ইরানের বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি আর বহুল চর্চিত নিউক্লিয়ার ডিল নিয়ে। দুপক্ষই যেহেতু শিলমোহর দিয়েছে, তাই ধরে নিন আগামী 60 দিন মধ্যপ্রাচ্যে অন্তত আর কোনো বোমা বারুদ ফাটছে না। মজার ব্যাপার দেখুন, রাষ্ট্রপুঞ্জ এই ডিলের মধ্যস্থতার জন্য পাকিস্তান, কাতার, সৌদি আরব আর তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে। ঠিক এই জায়গাতেই ভারতের রাজনীতিতে একটা ধারালো প্রশ্ন উঠে গেছে। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা জিজ্ঞেস করেছেন, সবাই আছে কিন্তু ভারত কোথায়? এদিকে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এটা আমাদের যুদ্ধ নয়। ইউক্রেনের যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়ে যে দল ফলাও করে প্রচার ভিডিও বানিয়েছিল, আজ সেই দলের নেতাই বলেছেন, এটা আমাদের যুদ্ধ নয়। মনে আছে তো সেই বিখ্যাত ডায়লগ, ওয়ার রুকবা দি পাপা? অবশ্য ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পর আমাদের প্রধানমন্ত্রীর বয়ানও এসেছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমেরিকা ও ইরানের এই সমঝোতাকে আমি স্বাগত জানাই। এই সংঘাতের কারণে গোটা বিশ্বকে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি সইতে হয়েছে, বহু দেশে মানুষের প্রাণ গেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশ্ব রাজনীতির এই হাই ভোল্টেজ ড্রামায় ভারতের আসল ভূমিকাটা শেষ পর্যন্ত কি রইল? ভারতের তরফ থেকে অবশ্য একটা কূটনৈতিক আশার বাণী শোনানো হয়েছে। সাউথ ব্লক আশা করছে, এই সমঝোতা কার্যকর হলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে, সমুদ্রে বাণিজ্য ও জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুজ্জীবিত হবে। সমীকরণটা বুঝুন, ইরান প্রথমে আমেরিকাকে যুদ্ধের ময়দানে ফাঁসিয়ে রেখেছিল, আর এখন আগামী 60 দিন ধরে তাকে টক টেবিলে ফাঁসিয়ে রাখবে। ডিল হওয়ার পর ট্রাম্প দুটো টুইট করেছেন, দুটোই পড়ার মতো। ট্রাম্প লিখেছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে ডিল কমপ্লিট, সবাইকে অভিনন্দন। আমি হরমুজ প্রণালীকে টোল ফ্রি খোলার অনুমতি দিচ্ছি। সেই সঙ্গে মার্কিন নৌসেনার অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার ঘোষণা করছে। দুনিয়ার সমস্ত জাহাজ তোমরা তোমাদের ইঞ্জিন স্টার্ট করো, তেল বইতে দাও। হরমুজ প্রণালীর লড়াইটা স্রেফ 2-4 পয়সার টোল উসুলের লড়াই ছিল না, ওটা ছিল অধিকারের লড়াই। কার দাদাগিরিতে ওই রাস্তা দিয়ে তেলের ট্যাঙ্কার যাতায়াত করবে, সেটাই ছিল আসল প্রশ্ন। ইরান সেখানে কোনো মাসুল তুলতে আসেনি, নিজের সার্বভৌমত্ব আর অধিকার কায়েম করতে এসেছিল। এবং দিনের শেষে ইরানের সেই উদ্দেশ্য সফল বলেই মনে হচ্ছে। একটু ফ্ল্যাশব্যাকে যান। হরমুজে ইরানের এই দাবিকে চ্যালেঞ্জ জানাতেই আমেরিকা তার বিশাল নৌসেনা পাঠিয়ে সমুদ্র অবরোধ করেছিল। প্রথমে ট্রাম্প সাহেব দুনিয়ার বাকি বন্ধুদের কাছে যুদ্ধজাহাজ চেয়েছিলেন, কিন্তু কেউ এই আগুনে হাত পোড়াতে এগিয়ে আসেনি। অগত্যা আমেরিকার একাই বুক চিতিয়ে অবরোধ বসার। আর আজ যখন সেই মার্কিন যুদ্ধজাহাজগুলো লেজ গুটিয়ে ওখান থেকে ফিরবে, সেই ছবিটা হবে মার্কিন সাম্রাজ্যবাদের হারের এক জীবন্ত দলিল। অবশ্য ট্রাম্প ধুরন্ধর ব্যবসায়ী, কিন্তু তিনি এই পরাজয়কে ডিলের মোড়কে ঢাকতে চাইবেন, লোককে বোঝাবেন, আরে যুদ্ধ হারলে কি হয়েছে, ডিল তো এখনো বাকি আছে, অপেক্ষা করো। আব্রাহাম লিঙ্কন নামের রণতনী থেকে শুরু করে কত কি যে তারা ইরানের দোরগোড়ায় নিয়ে এসেছিল তেহরানের ক্ষমতা বদল করবে বলে, কিন্তু আজ খালি হাতে ফিরতে হচ্ছে। এটাই আমেরিকার আসল হার। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ডিলের আওতায় সংঘাতের অবসান হচ্ছে। লেবানন সহ সব ফ্রন্টে সামরিক তৎপরতা অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ হচ্ছে, এবং ইরানের ওপর আমেরিকার নৌ অবরোধ এখনই তুলে নেওয়া হচ্ছে। ভাবা যায়, যে মহাশক্তিকে দুনিয়া বাঘের মতো ভয় পায়, তাকে ঘরের মাঠে এইভাবে চুক্তি করতে বাধ্য করা, এটা ইরানের ঠিক কত বড় জয় তা বোঝাতে হলে আরেকটা এপিসোড করতে হবে। গত 8 এপ্রিল থেকে 15 জুন এই 2.5 মাসে ট্রাম্প সাহেব ইরানকে বাগে আনতে কতবার যে হামলার চেষ্টা করলেন, কতবার যে হুঙ্কার চাললেন, আর কত তার কিন্তু ইয়ত্তা নেই। কিন্তু প্রতিবারই তাকে পিছু হটতে হয়েছে। তেহরান কিন্তু মার্কিন দাদাগিরির সামনে 1 ইঞ্চিও মাথা নোয়াননি। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে এই 60 দিন পেরিয়ে আগামী আগস্ট মাসের পরেও একটা দীর্ঘমেয়াদী শান্তির পরিবেশ তৈরি হতে চলেছে। হরমুজ প্রণালী দিয়ে আবার অবাধে
তেলবাহী জাহাজ যাতায়াত করবে আর ঢুকতে থাকা বিশ্ব অর্থনীতি একটু হাঁফ ছেড়ে বাঁচার চেষ্টা করবে। ট্রাম্পও বুক ঠুকে বলছেন 19 জুন চুক্তি সই হলেই হরমুজের গভীরে পেতে রাখা সমস্ত মাইন মানে সমুদ্র বোমা সরিয়ে নেওয়া হবে এবং দুনিয়ার এই দুই প্রান্তে হো হো করে তেল বইতে শুরু করবে। ইরান কূটনীতির খেলায় পুরনো উস্তাদ, তারা খুব ভালো করেই জানে ওই ধরনের আলোচনাকে কিভাবে বছরের পর বছর ঝুলিয়ে রাখতে হয়। খুব সম্ভব এই পরমাণু চুক্তি কোনোদিন আলোর মুখ দেখবেই না, আর যদি কোনো চুক্তি হয়ও সেটা যুদ্ধের আগে যে শর্তে হতে পারত তার চেয়ে আমেরিকার জন্য অনেক বেশি খারাপ আর লজ্জাজনক হবে। ইরান আরেকটা মোক্ষম হিসেব বসে আছে। তারা জানে আমেরিকার মিড টার্ম বা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প আর নতুন করে কোনো সামরিক দুঃসাহস দেখাবে না, আর তার মানে আমেরিকাকে এখন স্রেফ টেবিল কূটনীতি করতে হবে। আসলে ইরান তো কোনোদিন পরমাণু চুক্তির বিরোধীই ছিল না। গত 28 ফেব্রুয়ারি যখন আমেরিকা আচমকা ইরানের উপর হামলা চালালো, তখনও ইরান আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছিল। ওমানের বিদেশমন্ত্রী তো খোদ লিখেছিলেন যে ইরান আমেরিকার সব শর্ত মেনে নেওয়ার একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই খেলাটা বিগড়ে দিলেন ইসরায়েলের যুদ্ধরাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার চাপে পড়েই ট্রাম্প হামলাটা করে বসলেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে ওবামার আমলে হওয়া চুক্তিতে ইরান পরিষ্কার মেনে নিয়েছিল যে তারা পরমাণু অস্ত্র বানাবেও না, কিনবেও না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর কড়া নিয়ম লাগু করতে রাজি ছিল। এই গোটা ঘটনায় সবচেয়ে বড় ট্র্যাজেডি কার জানেন? বেঞ্জামিন নেতানিয়াহু। প্রতিদিন যেভাবে ট্রাম্পের কাছ থেকে তিনি ধমক খাচ্ছেন তা তেল আবিবের জন্য মোটেও সুখকর নয়। মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন এবার আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে জেগে বসার শক্তিশালী ইসরায়েল লবির খাঁচা থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। ট্রাম্প সাহেব ড্রোন হামলা চালিয়ে ইরানের তৎকালীন সুপ্রিম লিডারকে কেড়ে নিয়েছিলেন ঠিকই, কিন্তু বদলে ইরান আমেরিকাকে এমন এক ট্রাম্প উপহার দিল যিনি আজ নেতানিয়াহুর কবজা থেকে সম্পূর্ণ মুক্ত। যুদ্ধের ময়দান থেকে আপাতত এটাই সবচেয়ে সাড়া জাগানো রাজনৈতিক ক্লাইম্যাক্স। অথচ এই ট্রাম্প আর নেতানিয়াহু জুটি মিলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর তেহরানের বেজিং চেঞ্জের দিবাস্বপ্ন দেখছিলেন। বড় বড় দাবি করছিলেন। ব্যর্থতার আকস্মিকতা এতটাই যে ট্রাম্প এখন ডিগবাজি খেয়ে ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনির ভূয়সী প্রশংসা শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, তার সঙ্গে সশরীরে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন। এমনকি ট্রাম্প এখন বুক ফুলিয়ে বলছেন, আরে ইরানের ক্ষমতা দখল করা নিয়ে তো আমার কোনোদিন কোনো মাথা ব্যথাই ছিল না। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প খোদ স্বীকার করেছেন ইরানের এই নতুন দলটি হলো তৃতীয় গ্রুপ যাদের সঙ্গে আমরা কথা বলছি, আর এই গ্রুপটি সবচেয়ে বেশি যুক্তিবাদী। শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়ালো? ডোনাল্ড ট্রাম্প তার পরাজয়টা স্বীকার করে নিলেন, নিজের ইগোর লড়াই বানিয়ে জেদ ধরে বসে রইলেন না। আর এখানে ট্রাম্পের নেতৃত্বের একটা নতুন গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। নিজের মুখে তিনি হয়তো একে হার বলেছেন না, তবে পরাজয় আড়াল করতে এক অদ্ভুত বিজয়ী মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক যেন বিশ্বব্রহ্মাণ্ডের মোড়ল। হারার পরেও ট্রাম্প পারসেপশন তৈরির লড়াইটা এমন চতুরভাবে লড়লেন যাকে তাকে দেখে কোনোভাবেই মনে হয় না যে তিনি সর্বশান্ত হয়ে মার খাওয়া কোনো খেলোয়াড়, বরং তিনি ময়দান থেকে বেরোচ্ছেন এমন এক বীরের মতন, যিনি সমান তালে লড়াই লড়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেছেন। খুব সহজ করে বললে ট্রাম্প এই যুদ্ধের ময়দানে ঢুকেছিলেন একজন খ্যাপাটে সেপাইয়ের মতো, আর যুদ্ধ থেকে বেরোচ্ছেন একজন ধুরন্ধর খেলোয়াড়ের মতো। তবে একটা কথা মানতেই হবে, এই হারের পরেও ট্রাম্প কিন্তু ময়দান ছেড়ে ল্যাজ গুটিয়ে পালাননি। আমাদের ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে যেমন একদিকে বিক্ষুব্ধ 20 জন তৃণমূলী সাংসদ ভয়ে ল্যাজ গুটিয়ে শাসকের ইশারায় অনামী দলে ভিড়ে গেলেন, ট্রাম্প দেখালেন ঠিক তার উল্টোটা। আন্তর্জাতিক মঞ্চে চরম পরাজয়ের মুহূর্তেও কিভাবে মাটি কামড়ে ক্রিজে টিকে থাকতে হয় তার ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিলেন। যুদ্ধ শেষ, ট্রাম্পের মোহভঙ্গ সম্পূর্ণ, আর মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে আমেরিকা নয়, আপাতত শেষ হাসিটা হাসলো ইরানি। আজ এ পর্যন্তই। পরবর্তী খবর দেখতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।